আজকের নাটক বডি কারেন্ট, রচনা স্বপন গাঙ্গুলি, অভিনয় কেয়া বসু, সুনিতা ধর, সুমন্ত গাঙ্গুলি, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। বিউটি শোনো, আজ থেকে তোমার বাইরে বেরোনো বন্ধ। যদি কিছু দরকার হয় এই বেল বাজিয়ে আমায় ডাকবে। কি, তুমি ঘরের দরজায় তালা দিয়ে যাচ্ছ? নয়তো কি, এই ধিঙ্গিপানা তোমার বন্ধ করতে হবে। যেন ওরা ডেট ফাইনাল করে গেছে, 10ই নভেম্বর তোমার বিয়ে। না না, আমি কিছুতেই ওই হাড়িমুখো ছেলেটাকে বিয়ে করতে পারবো না। মুখ হাড়ি হোক গামলা হোক তাতে তোমার কি? মুখে তোমার কি কাজ? আহারে, মুখেতেই তো কত কাজ, ও তুমি বুঝবে না। এক গাল পান পুড়ে ঠোঁট লাল করে তোমরা বসে থাকতে, পান চিবোনো ছাড়া তোমাদের কি কাজ ছিল মুখের শুনি? তোদের বুঝি অনেক কাজ? হ্যাঁ শোন, রোজগারের কথা ভেবে ওই হাড়ি মুখোকেই তোমার বরণ করতে হবে, এটা আমার হুকুম। আর আমার গানের মাস্টার? অনলাইন। আমার ছবি আঁকা? সেটাও অনলাইন। আমার বিয়েটাও অনলাইন দিয়ে দাও না মা। সেটা আমি বুঝবো। সত্যি তোমার না এই মিলিটারি পড়ার জন্য বাবা অত তাড়াতাড়ি চলে গেলেন। বাবার কীর্তির কথা নাই বা বললাম। এখন তুমি গানের রেয়াজ করো, আমি জল খাবার পাঠিয়ে দিচ্ছি। যাও যাও। আচ্ছা, মিনিমাম বাথরুমটা তো যেতে দেবে নাকি? যাও, আমি দরজা খুলে দিচ্ছি। হ্যালো, কে বলছেন? আপনি কি বিউটি সেন বলছেন? বলছি, আপনি কে? আমি শ্যামা দাস। ও হাড়িমুখো হ্যাংলা। অনেকেই আমাকে হাঁড়ি মুখো বলেন, কিন্তু হ্যাংলা বলছেন কেন? আমাকে না দেখেই শুধু ছবি দেখে বিয়ের দিন ঠিক করে ফেললেন। আমি তো আপনাদের বাড়ি গিয়েছিলাম, আপনি কোথাও একটা পার্টিতে গিয়েছিলেন। তর সয় না। আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন? আপনার মা দিয়েছেন, কিন্তু কথা বলতে বারণ করেছেন। বলবো, বলে দেবো, মাকে বলবো আপনি আমায় ডিস্টার্ব করছেন। না না না, কেটে দিচ্ছি। দেখবেন বিয়েটা যেন না ভেঙে যায়। আপনি কি বলুন তো মশাই, শুধু একটা মুখের ছবি দেখেই পছন্দ হয়ে গেল? জানেন আমার শরীরে কত খুঁত আছে। সেসব আমি বিয়ের পর সারাই করে নেবো। সারাই করে নেবো মানে? আপনি ইঞ্জিনিয়ার না? হ্যাঁ, আমি ব্যারেজ ইঞ্জিনিয়ার। বর্ষায় যখন নদীতে প্রচন্ড জল ঢোকে, আমি তখন বাঁধ দিয়ে তাকে আটকাতে চেষ্টা করি। হ্যাঁ, বলি ও শ্যামা দাস ভূঁইয়া। ভূঁইয়া নয়, বড়ুয়া, শ্যামা দাস বড়ুয়া। বলছি, নদীর দুর্বার স্রোতে না হয় আপনি আটকান, কিন্তু আমার এই যৌবনকে আপনি কি করে রুদ্ধ করবেন? পাঁচিল দিয়ে। ও, পাঁচিলেও তো চিল থাকে, ছো মেরে নিয়ে যাবে না? শুনুন, আমাকে আপনি দাবায় রাখতে পারবেন না। মা আমাকে চাবি দিয়ে রেখেছেন, ঘর খোলবার ব্যবস্থা করুন, নতবা এই বিয়ে হবে না। আপনি এত উড়বেন না, আমাদের খুব কনজারভেটিভ ফ্যামিলি, বাবা খুব রাগী। ও, আপনার বাবা রাগী, সেটা আপনার মায়ের প্রবলেম, আমার কি? কত কনজারভেটিভ ফ্যামিলি দেখলাম। আমি রাখছি। শুনুন না, রাগ করছেন কেন? মাকে একটু বুঝিয়ে বলুন না, বিয়ের আগে একটু মেলামেশা করবো না? মা কি আমার কথা শুনবেন? নিশ্চয়ই শুনবেন। ভাবি জামাইয়ের কথা শুনবেন না? দেখি তবে কি বলেন। বলছি, শুনুন না, ও শ্যামা দাস ভূঁইয়া, বড়ুয়া আর কি। আপনার হাঁড়িতে একটা আমি খাবো। কি যে বলেন আপনি। হ্যালো মা, আমি শ্যামা দাস বলছি। ও বলো বাবা, তা কেমন আছো বাবা জীবন? বলছিলাম বাবার খুব ইচ্ছে বিউটিকে একবার দেখে। না, বিউটিকে একদম বাড়ির বাইরে নিয়ে যাওয়া চলবে না। বাবাকে বলো মোবাইলে ভিডিও করে দেখতে। ও শ্যামা দাস বাবা, বিউটির ঘরের এসিটা না খারাপ হয়ে গেছে,
তোমার জানাশোনা কোনো মিস্ত্রি আছে? একটু পাঠিয়ে দেবে বাবা। হ্যাঁ, আমারই এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বন্ধু আছে, হ্যাঁ আমি তাকেই পাঠিয়ে দেবো। তবে ঠিক দিও বাবা, কিন্তু মেয়েটা না গরমে বড্ড কষ্ট পাচ্ছে। আমি কালকেই পাঠিয়ে দেবো তবে। হ্যাঁ বেশ। কাকে চাই? আমাকে শ্যামা দাস পাঠিয়েছে। আপনার এসিটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কিন্তু শ্যামা দাস যে বলল সে তার বন্ধুকে পাঠাবে। আমি ওর বন্ধুরই বাবা। যখন শুনলাম এটা শ্যামা দাসের ভাবি শ্বশুর বাড়ি, তখন ভাবলাম এখানে শ্যামা দাসের একটা সম্মান জড়িয়ে আছে। আসলে কি জানেন, আজকালকার ছেলে তো ভালো কাজ এখনো শেখেনি, তাই বললাম তুই থাক, আমি যাচ্ছি। হ্যাঁ, কোথায় এই ঘরটা কোথায়? আসুন আসুন, এই দোতলায়। হ্যাঁ, আমার না খুব খারাপ লাগছে আপনি এই বয়সে। বলেন কি শ্যামা দাসের জন্য এটুকু করবো না? কত বড় ইঞ্জিনিয়ার, কোনো গর্ব নেই। ওটা গর্ব নয়, ওটা গর্ব। ফোকলা দাঁতে তো বগলো সব ভ হয়ে যায়। আপনার জন্য একটু তাহলে মিষ্টি নিয়ে আসি। একদম নয়, আমার সুগার। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তত একটা ফিশ ফ্রাই গরম করে আনি। একদম ব্যস্ত হবেন না, আমার কাজটা আমাকে করতে দিন। বিয়ের সময় তো এসে কবজি ডুবিয়ে খেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। আসুন আসুন, এই ঘরটা। এই ঘরেই আমার মেয়ে বিউটি থাকে। আপনি মেয়েকে চাবি দিয়ে রাখেন? রাখতেই হয়, যা উড়নচণ্ডী মেয়ে আমার। এই আমার মেয়ে। ও বাহ। শোনো মা, রাস্তার লোকের সামনে আমাকে যা তা বলবে না বলে দিচ্ছি। মায়ের সঙ্গে ওভাবে কথা বলতে নেই মা। মা করবেন না তো, এই বুড়োগুলো না হরে হারামজাদা। শুনলেন তো আমার মেয়ের মুখের ভাষাটা? শুনলেন? হ্যাঁ, আপনি যেন শ্যামা দাসকে কিছু বলবেন না। হ্যাঁ, সে না হয় বললাম না, আপনি ঠিকই করেন মা। বিয়ের আগের দিন পর্যন্ত একে চাবি দিয়ে রাখাই ঠিক। তবেই বলুন, আপনি বয়স্ক বলেই বলছি। আমরা বিয়ের তারিখ জানার পর থেকে সাবান পর্যন্ত মাখতাম না, যাতে শরীরের সৌন্দর্য ধুয়ে যায়। মা, এই বুড়োটাকে কি করতে আনলে? ও কি আমাকে ব্যায়াম শেখাবে? না না, তোর ঘরের এসিটাকে ঠিক করে দেবে। জানলাগুলো যে বন্ধ করতে হবে। দেখি এখন আবার কে এলো। ও বিউটি, তুই যেন কোথাও যাসনি, ঘরে থাক। যদি কিছু দরকার লাগে। আপনি কিন্তু চাবি দিয়ে যান। আপনার মেয়ে পালাতে চাইলে আমি ধরে রাখতে পারবো না, বুড়ো হয়েছি তো। ঠিক আছে ঠিক আছে, আমি এই চাবি দিয়েই যাচ্ছি। हम तुम एक कमरे में बंद हैं और चाबी खो जाए, ला 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 ला। এই যে ও হাড়ি মুখ হ্যাংলা, পেটে পেটে তোমার এত বুদ্ধি, তুমি কি করে ধরতে পারলে? শুধু দাড়ি লাগালেই বুড়ো হওয়া যায় না। মুখটা হাড়ির মতন হলেও তোমার চেহারার মধ্যে না একটা জৌলুস আছে গো, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ধরবো? মা যদি দেখতে পায়। একটা জানলা বন্ধ করা হয়নি। জানো তো, আগেকার মেয়েরা গাছ জড়িয়ে ধরতো, তারপরেই গাছের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো। আমি একটু দেখি না গো, গাছের প্রাণ আছে কিনা। ওরে বাবা, আস্তে ধরো, তোমার শরীর এত ওগো, কে আছো? রক্ষা করো, আমার মেয়ে এসি কারেন্ট খেয়েছে। ও নিশ্চয়ই মিস্ত্রির কাজ করতে গিয়ে বডি কারেন্ট হয়ে গেছিল।
ওরে তুই কেন মা মিস্ত্রিকে ছুতে গেলি? এটা যে এসি কারেন্ট, ডিসি হলে নয় ছুঁড়ে ফেলে দিত। যাই যাই তাড়াতাড়ি মেন সুইচটা অফ করে দিয়ে আসি। এবার ছাড়ো ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো। মা মেন সুইচ অফ করতে গেছে, সব জানলা বন্ধ, ঘর তো প্রায় অন্ধকার হয়ে গেছে। এই তুমি যাও যাও, পালাও পালাও। ও হেই ভাগ্যি মেন সুইচ অফ করে এলাম। ও মা বিউটি, তোর কিছু হয়নি তো রে? ও মিস্ত্রি বডি কারেন্ট হয়ে গেছিল মা। ও বাবা, খুব ধকল গেল না রে তোর? জানি না বিয়ের পর কি হবে। হ্যাঁ, এর সঙ্গে বিয়ের কি সম্পর্ক? মা সম্পর্ক আছে গো মা, আছে, তুমি জানতে পারো না।